দক্ষিণ কলকাতায় তাদের আধুনিক বিশাল বাড়ি। তিনতলার ছোট স্টাডি রুমটা ছিল চৌধুরীবাবুর প্রিয় জায়গা। আজ বিকালে এসি বন্ধই ছিল, তাই বাইরের সন্ধ্যার টগর ফুলের মৃদু গন্ধ আর শহরের দূরবর্তী অবিরাম গুঞ্জন ঘরে প্রবেশ করছিল। বড় নাতি জয়, বয়স 25, সে সদ্য বিনিয়োগ ব্যাংকার হয়েছে। আর এক নাতি বয়স 23, সে একজন সমাজকর্মী ও মনোভাবাপন্ন শিল্পী দীপু, যে সর্বদা ফোন ঘাঁটতে ব্যস্ত থাকে বছর 16 দীপা। ছোট নাতনি বছর 11 দিয়া। সবটাই গতির খেলা, বুঝলে দাদু? আমাদের সমাজটা যেন একটা ট্রেন ভিড়। আমি 1 মাসের জন্য থামলেই বাকি 10 জন আমাকে টপকে যাবে। আরো দামি গাড়ি, নিখুঁত ইনস্টাগ্রাম ফিড দ্বারা এত চলিত যে আমার শুধু টাকাটাই ভুলে গেছি। হ্যাঁ, এটা শুধু গতির খেলা নয় জয়, এটা একটা বিভাজন। আমরা বৈশ্বিক রাজনীতি সম্পর্কে সব জানি, কিন্তু আমাদের প্রতিবেশী তার খবরটা কি? অনলাইনে অনুদান দিই আমরা, কিন্তু রাস্তায় রাস্তায় আমরা সবাই চোখ ফিরিয়ে নিই। সবটাই হচ্ছে লোক দেখা। আমাদের সমাজ সাফল্যের পুজো করে, কিন্তু কেউ না সহানুভূতি অপেক্ষা করে। বুঝলি, সোশ্যাল মিডিয়ায় আপনার 1000 ফলোয়ার থাকলেও আপনি সম্পূর্ণ একা বোধ করতে পারেন। সবাই নিখুঁত জীবন দেখতে ব্যস্ত। আপনি যদি খুশি না হন তবে আপনি ব্যর্থ। আর কমেন্টগুলো দাদু, বিচারটা তাৎক্ষণিক এবং নির্মম। আচ্ছা দাদু, সবাই এত জোরে হাঁটে কেন বলো তো? দেখলে মনে হয় খুব ব্যস্ত, না হলে কেউ তাড়া করেছে আর সবাই পালাচ্ছে। আলো আধারির ছোট ঘরটায় নীরবতা নেমে এলো, তাদের পর্যবেক্ষণের ভারে ভারী হয়ে। একটি প্রজন্মের সম্মিলিত উদ্বেগ যেন স্পষ্ট হয়ে উঠেছিল। একদম ঠিক বলেছ। আসলে তোমরা যে জগতের বর্ণনা করছো তার থেকে আমরা যে জগতে বড় হয়েছি অনেক বেশি কোলাহলপূর্ণ, অনেক বেশি দ্রুত, অনেক বেশি ফাস্ট। এই কি বলবো, মানে অনেক বেশি বিচার প্রবণ। বিচার প্রবণ শব্দের কিন্তু ভালো বলে, কিন্তু ভেবে দেখুন that is the best way to describe our society. আজকে সমাজ হচ্ছে বিচার প্রবণ সমাজ, জাজমেন্ট। কিন্তু সমাজ মোবাইল স্ক্রিন নয়, যেটা আমাদের হাতে ধরে আছে।
এরপর নয় এরকম রাস্তায় দেখতে পাচ্ছ, তোমার অফিসের প্রতিযোগিতা নয়, সমাজ মানে হচ্ছে মানুষের মনের মাঝখানে ফাঁকা জায়গাটা। এই যে ছোট্ট নিরাপদ ঘরটার মধ্যে আমরা বসে আছি, এইটা সমাজ হচ্ছে কে জানো? সমাজ হচ্ছে সেই বিক্রেতা যে তোমার প্রিয় চা মনে রাখে, তোমার সেই বন্ধু যে তোমার খারাপ সময় তোমার ফোন করে, জয় তোমার ব্যাংকের জুনিয়রের প্রতি তোমার যে সিম্পাথি বা পেশেন্স, সেটাই তো সমাজ, তাই না? দীপু, তোমার মন, বড় বড় সমস্যা, অক্ষমতা, জলবায়ু, এসব নিয়ে কষ্ট দেয়, সেটা ভালো। তুমি যেমন একটা রাস্তার কুকুরকে সাহায্য করো, কিন্তু একটা শিশুকে তুমি যখন বীজ সম্পর্কে জানানো, তখন তুমি শুধু অন্ধকার শুনে যাচ্ছ না, তুমি একটা আলো জ্বালাচ্ছ। দেখো দীপু, পুরো সমাজকে তুমি ঠিক করতে পারবে না, কিন্তু তুমি যেখানে দাঁড়িয়েছো সেখানে তুমি একটা উজ্জ্বল ছোট্ট দৃষ্টান্ত তৈরি করতে পারো। আর দীপা, অনলাইনে সেই বিচার একটা ছায়া মাত্র, তুমি আলো না দিলে তার তো কোনো অস্তিত্বই নেই। একটা লাইট দিয়ে শুধু তোমার মূল্য মাপা হয় না দীপা, সেটা কোনো সততা, বাস্তব জীবন, তোমার ছোট ছোট দয়াগুলো, এগুলোর উপরে ডিপেন্ড করে বিচার হয়। সেটাই হচ্ছে একমাত্র স্বীকৃতি যে সত্যি টিকে থাকি। মানুষ কেন এত দ্রুত হাঁটে কেন দিলে? হয়তো ভুলিয়ে গেছে কোথায় যাচ্ছে তারা। আজকের পৃথিবী শিক্ষা হল সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ, তারা গুলো করে এগুলোকে সংজ্ঞায়িত না করতে দেবো। অন্ধকারকে অভিশাপ জীবন দিয়ে দেয়। সেই আলো আমাদের ছোট্ট ঘরে অন্যদের পথ এখন পক্ষে যাচ্ছে। তারা বিশ্বের সমস্যার সমাধান করেনি, কিন্তু দাদু তাদের সবচেয়ে মূল্যবান অন্তর্দৃষ্টি দিয়েছিলেন। বিশাল অপ্রতিরোধ্য সমাজ শুরু হয় এবং শেষ হয় একটিমাত্র শান্ত হৃদয়ের পছন্দের মাধ্যমে। একমাত্র সত্য পরিবর্তন হলো সেটাই যা তুমি নিজে মূর্ত করে তোলো।